করছিলাম একটা নতুন টপিকস দিয়ে, রিভেটেড, বোল্টেড অ্যান্ড ওয়েল্ডেড কানেকশন, তাই না? সেটা দিয়ে শুরু করছিলাম। ওয়েল্ডেড তো আমরা কোনো কিছু পড়িনি, আরো পরে পড়বো। রিভেটেড অ্যান্ড বোল্টেড দিয়ে শুরু করছিলাম। এখানে আমরা বললাম দুই রকমের জয়েন্ট আছে, একটু রিভিউ করে নিচ্ছি, ল্যাপ জয়েন্ট আর বাট জয়েন্ট। এই রো এর উপর ডিপেন্ড করে সিঙ্গেল রো, ডাবল রো, এগুলো আমরা বলছিলাম গতদিন। যেমন ল্যাপ জয়েন্টের মধ্যে আমরা প্রথমে যেটা দেখতেছিলাম, একটার উপর একটা ল্যাপিং করে, ওভারল্যাপ করে, যেহেতু একটা রো জয়েন্ট আছে এটাকে বলছি সিঙ্গেল রো, আর এই পাশেরটাকে বলছি ডাবল রো। ঠিক একইভাবে বাট জয়েন্ট মানে দুইটা প্লেট মুখোমুখি, কভার মেইন প্লেটগুলো, সবুজ প্লেটগুলো দুটো মুখোমুখি আছে, উপরেও একটা প্লেট থাকে, কভার প্লেট বলি, নিচেও আরেকটা কভার প্লেট থাকে। এই জয়েন্টটাকে বলছি বাট জয়েন্ট। বাট জয়েন্টও যেমন এই পাশে বাম পাশে যেগুলো আছে, মানে জয়েন্টের এক পাশে একটা রো, অন্য পাশে একটা রো, দুইটা রো তো থাকতেই হবে, বাট যেহেতু জয়েন্টের এক পাশে একটা রো, সেই জন্য এটাকে আমরা বলছি সিঙ্গেল রো বাট জয়েন্ট। যেমনটা এখানে দেখা যাচ্ছে এই মাঝখানের ফিগারটাতে, সবুজটা হলো ফাঁকা দুই ব্লক অফ মেইন প্লেটের, এই পাশে একটা, এই পাশে একটা। পরের এই ডান পাশে যেটা ডাবল রো জয়েন্ট, যেখানে দেখো তুমি এই যে মেইন প্লেটটার দুই পাশে দুইটা কভার প্লেট এবং প্রতি পাশে দুইটা করে রো মানে আছে, রিভেট আছে। এখানে যেমনটা দেখা যাচ্ছে, এখানে এক রো, পরেরটাতে আরেক রো, যেটাকে বলছি ডাবল রো। আমরা কতদিন পড়ছিলাম এটা। সেখান থেকে আমরা পড়লাম প্রেসার টাইপ জয়েন্ট আছে। প্রেসার টাইপ জয়েন্টে হোলের ডায়া এবং রিভেটের ডায়া সমান হতে হয়, যেটাকে আমরা রিভেটেড জয়েন্ট বলি। আর বোল্টেড জয়েন্ট বলি স্ট্রাকচারাল জয়েন্ট, যেখানে হোলের ডায়া হয় বোল্টেড ডায়ার তুলনায় আরও 1/16 বেশি বা 1.5 মিলিমিটার বেশি, শুধুমাত্র কাজের সুবিধার্থে। এবং এই ক্ষেত্রে এরকম স্ট্রাকচারাল জয়েন্টটাকে আমরা এখানে নিচে যে ডাইনে যে ছবিটা দেখা যাচ্ছে, সেটাকে আমরা দেখেছি একটা জয়েন্টের এক পাশে 4টা করে রো আছে, এই জন্য এটাকে বলি কোয়াড্রিপল রো জয়েন্ট। এবং এই ক্ষেত্রে আছে 3টা করে, উপরেরটাতে আছে 3টা করে রো জয়েন্ট প্রতিটা জয়েন্টের, এই জন্য এটাকে বলছিলাম ট্রিপল রো বাট জয়েন্ট। বাট জয়েন্ট এই জন্য বললাম যেহেতু কভার প্লেট দিয়ে আলাদা করে আছে, ওভারল্যাপিং করে নাই। সো এটাকে প্রথমটাকে মাল্টি সিঙ্গেল রো জয়েন্ট, দ্বিতীয় ডান দিকে দ্বিতীয়টাকে ডাবল রো জয়েন্ট, এখানে 3টা করে আছে জয়েন্টের এক পাশে ট্রিপল রো জয়েন্ট, এটাকে 4টা করে আছে, এটাকে বলছি কোয়াড্রিপল জয়েন্ট। রিপিটিং সেকশন কতদিন বলছিলাম, আবার একটু রিপিট করি। রিপিটিং সেকশন হচ্ছে যেই পর্যন্ত গিয়ে আবার একই রকমের জিনিস রিপিট হচ্ছে। ফর এক্সাম্পল বাম পাশের এই যে ট্রিপল রো বাট জয়েন্টে এখান থেকে দেখতেছি এখানে শুরু করলাম, আবার এখানে গিয়ে আবার সেই সেম জিনিস আসছে, কারণ এখানে একটা দুইটা তিনটার পরে এখানে আবার মাঝখানে দুইটা, আবার এখানে দুইটা করে। সো এইটুকুন জায়গাটাকে আমরা বলি রিপিটিং সেকশন। অনেক লম্বা যে কাট প্লেটগুলা কাটিং সেকশন মানে কন্টিনিউয়াসটিতে দেখাচ্ছে। সো এগুলো অনেক লম্বা থাকে। সো রিপিটিং সেকশনটা নিয়ে কাজ করা অনেক সহজ, সেই জন্য কাজ করার সুবিধার্থে ক্যালকুলেশন লেন্থ কমানোর জন্য আমরা রিপিটিং সেকশন নেই। যেখানে আরো পিচ টিচগুলো ছিল পরের সেকশন আমরা বলছিলাম, পিচগুলো হচ্ছে ডিস্টেন্স, একটা থেকে আরেকটা সেন্টারের ডিস্টেন্স, শর্ট পিচ, লং পিচ, ইন্টারমিডিয়েট পিচ, ব্যাক পিচ, ডায়াগোনাল পিচ, এগুলো আমরা পড়াইছিলাম। আগেরটাতে আমি একটু রিভিউ করে নিচ্ছি। এবং লাস্টলি আমরা একটা অঙ্কও করছিলাম, এটা দিয়ে এফিসিয়েন্সি বলছিলাম। জয়েন্ট যদি প্লেটটা জয়েন করা না যেত, তাহলে যদি তার 100 টন লোড নিতে পারতো, জয়েন্ট করার কারণে, কানেকশন দেওয়ার কারণে সেটা যদি 50 নিতে পারে, তাহলে efficiency of the joint will be 50%, যদি 80 নিতে পারে তাহলে efficiency of the joint will be 80%। এরকমের একটা অঙ্ক আমরা করছিলাম। এগুলো যে বিভিন্ন রকমের ফেইলিউর দেখাইছিলাম। 3 রকমের ফেইলিউর হয়। এই বোল্টটা ছিঁড়ে যেতে পারে, বোল্টটা স্লাইড করে যদি ছিঁড়ে যায় তাহলে এটাকে টেনশন ফেইলিউর বলি। বোল্ট যদি এখানে স্লাইড করে যায় বা শিয়ার করে যায়, সেটাকে আমরা বলছি শিয়ার ফেইলিউর। আর প্লেট যদি ছিঁড়ে যায় তাহলে এটাকে বলছি টিয়ারিং ফেইলিউর। আর প্লেট যদি প্লেটের হোলটা যদি বড় হয়ে যায় বোল্টের সাথে, সেটাকে বলছি বিয়ারিং ফেলিওর। তো এরকম করতে গিয়ে আমরা লাস্টে বললাম যে শিয়ারিং ফেলিওর হলে কতটুকুন লোড নিতে পারবে, যেহেতু ফোর্স মানেই হচ্ছে স্ট্রেস ইনটু এরিয়া, আর শিয়ার স্ট্রেস হচ্ছে যে ক্রস সেকশনাল এরিয়াটা এই জায়গাতে শেয়ার করে। সো পাই বাই 4 ডি স্কোয়ার ডি আর স্কোয়ার বুঝি। তাহলে এটা হচ্ছে বোল্টের জন্য। টিয়ারিং এর জন্য টিয়ারিং প্লেট যদি সলিড প্লেট থাকতো তাহলে পুরোটাই হইতো, কিন্তু এখানে যেহেতু একটা বোল্ট ঢোকানো আছে, তাহলে বোল্টটা তো অলরেডি ছিদ্র আছে। তখন কতদিন বললাম যে এটি যেটা, সেটা হবে পি মানে পিচ, রিপিটিং সেকশন উইথ, সেখান থেকে একটা থাকলে
একটা ডি, দুইটা থাকলে দুইটা ডায়ামিটার বাদ দিতে হবে, আর টি তো থিকনেস। এটা আমরা টিয়ারিং এবং বিয়ারিং এর ক্ষেত্রে যেখানে হচ্ছে ডি, এই যে সবুজের এই ডাইমেনশনটা হচ্ছে ডি আর থিকনেসটা হচ্ছে টি, এটা হচ্ছে বিয়ারিং, একটা বোল্টের বিয়ারিং এরিয়া, তাহলে যতটা থাকে ততটা টি ইনটু ডি ইনটু সিগমা বি হচ্ছে বিয়ারিং স্ট্রেস। আর এরকম অনেক ক্ষেত্রে এরকম কেস হয়, আমরা এখন পড়ার দরকার নেই, নেক্সটে পড়ব। একটা এই অঙ্কটা আমরা করতে শুরু করছিলাম এই নলেজ দিয়ে, যেখানে আমরা বললাম ডাবল রো ল্যাপ জয়েন্ট আছে, এই ল্যাপ জয়েন্টের পিচ গুলো বলে দিয়েছে 3.25 ইঞ্চ, এবং এইটাই রিপিটিং সেকশন, কারণ এইটাই সিমিলার, পরের বার একই জিনিস পাচ্ছি, পরের গেলে একই জিনিস পাবো। সো ল্যাপ জয়েন্টটা ডাবল রো ল্যাপ জয়েন্ট, এবং এই যে সিলিন্ডারটা সেটার ডায়া হচ্ছে 5 ফিট ডায়ামিটার, আমরা অলরেডি করছি। পিচ অফ দ্য রিভেট ইজ 3.25 ইঞ্চ, এবং ডায়ামিটার অফ দ্য রিভেট হোল হচ্ছে 11/16 ইঞ্চ। thickness of the plate and the find the repeating section, the strength of the repeating section বাইর করতে বলছে, মানে এইটুকুনের 3.25 ইঞ্চের জন্য কত স্ট্রেংথ, কতদিন আমরা করছিলাম, আমি অল্প সময়ের মধ্যে চলে যাব। এফিসিয়েন্সি অ্যান্ড ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেসার, আমরা মনে হয় এফিসিয়েন্সি পর্যন্ত করছিলাম, তাও আমি একটু, যদি একটা বোল্ট ফেল করতে পারে, বোল্ট ফেল করলে দুইভাবে ফেল করে, একটা হচ্ছে শেয়ারিং, ওই যে সবুজ দাগটা দেওয়া যায়, সে এরিয়াটা বড় হয়ে যেতে পারে। শেয়ারিং করে আমরা বের করছিলাম 6533, বিয়ারিং এ বের করছিলাম 11429, তার মানে সে বোল্টের দুই রকমের ফেইলিওরের মধ্যে বিয়ারিং ফেইল হওয়ার সম্ভাবনা নাই, কারণ 6533 হলে বিয়ার শেয়ার করে, তখন বিয়ার করতে পারবে না। তারপরে টিয়ারিং এর জন্য বললাম 12332, তো আবারও আলটিমেটলি শেয়ারিং ফেলিয়ার হবে, যার স্ট্রেংথ হবে 6533, প্রতি 3.25 3.25 ইঞ্চ রিপিটিং সেকশনের জন্য স্ট্রেংথ হবে 6000, তাহলে 1 ইঞ্চের জন্য কত আমরা বের করতে পারি, বেশি হইলে বেশি বের করতে। এফিশিয়েন্ট এখান থেকে আসছিলাম, যেহেতু আমার প্লেটের থিকনেস ছিল একরকম 7/16 ইঞ্চ, একটা 3.25, এটা হচ্ছে যদি প্লেটটা সলিড হইতো তার স্ট্রেংথ, আর জয়েন্টের স্ট্রেংথ তো 6533 বাইর করলাম, তিনটা কনসিডারেশনে, শেয়ারিং, বিয়ারিং এবং টিয়ারিং। সেখান থেকে আমরা বের করলাম 41.8% হচ্ছে এফিসিয়েন্সি। নেক্সট কোশ্চেন যেটা আমরা পড়ি নাই, আজকে পড়ার কথা, সেটা হচ্ছে ইন্টারনাল প্রেসারটা কত দিতে পারবে। তোমার যদি একটু মনে থাকে, আমরা কিন্তু গ্রিট অফ দ্য মাঝখান বরাবর যেটা হলো জয়েন্টটা হয়েছে, তার মানে প্রেসার তো সব দিকে সমান দেয়। এখন প্রেসার একদিকে দেয় হচ্ছে তোমার গল্লা সার্কেল বরাবর দিবে, আবার বাইরের দিকে দিবে, যেহেতু জয়েন্টের এফিসিয়েন্সি 41%, তো জয়েন্টেই ফেল করবে, তার মানে আমার প্রেসারটা যাবে হচ্ছে ওই যে π/4d² এইদিকে, তাই না? ওই দিকে দুইটা প্রেসার দিলে মাঝখানে ছিঁড়ে যেতে পারে, এই যে লাল দাগটা দিতে পারে। তাহলে প্রেসার যদি পি হয়, প্রেসার কিন্তু সব দিকে সমান, বাতাসের প্রেসার বা গ্যাসের প্রেসার, তাহলে আমরা একটা হইতে পারে সিলিন্ডারের ওই যে উল্টা পার্ট দিয়া, মানে অর্ধেক দিয়া ফেল করতে পারতো, আর একটা হচ্ছে লম্বি বড় ফেল করতে পারতো। তো আমাদের ফেল করছে ডায়ামিটার বরাবর, কারণ এইটা দিয়ে জয়েন্ট দেওয়া আছে। সো আমি পাইলাম এরিয়া হচ্ছে π/4d² প্রেসারের জন্য, আর প্রেসার হচ্ছে ইউনিট প্রেসার হচ্ছে পাই, তাহলে এটা হচ্ছে টোটাল ফোর্সটা, অ্যাকশন, রিয়াকশনটা কত হবে, রিয়াকশন হচ্ছে এই জয়েন্টের বরাবর। আমি পাইছি প্রতি 3.25 ইঞ্চের জন্য 6533.5, তাহলে 1 ইঞ্চের জন্য দিলাম। আর আমার এই যে লাল দাগটা যেটা আছে, যেখানে ফেল করতেছে, সেটা হচ্ছে πd পরিধি, প্যারিমিটার যাই বলো, তাহলে আমার রেজিস্ট্যান্স হচ্ছে বা রিয়াকশন হচ্ছে πd ইন্টু প্রতি ইঞ্চে কত ফোর্স নিচ্ছে, আর অ্যাকশন হচ্ছে π/4d² ইন্টু পি হচ্ছে ইন্টারনাল প্রেসার। সো এখান থেকে আমাদের আননোন পি দুইটা সলভ করলে পি এর মান হচ্ছে 134 psi। যদি এটা কেউ না বুঝে থাকো, তাহলে আমাকে একটু বলতে হবে। এটা বুঝলাম না কিছু, যদি একটু আবার একটু বলতেন। কিছু বুঝলেন না? আচ্ছা, আমরা বলি, তুমি দেখো তো এটাতে এই যে সিলিন্ডারটা যেটা কোশ্চেনে দেওয়া আছে, এটা কিন্তু কোশ্চেন না, এই কোশ্চেনটাতে তোমার আমরা বললাম জয়েন্টের এফিসিয়েন্সি কতদিন পর্যন্ত যেটা ছিল, জয়েন্টের এফিসিয়েন্সি 41.8%, ধরো 50%, 40%, মানে লেস দেন 100%। এখন ফেইলটা কোথায় করবে? ফেইলটা কি এই যে এরকম দাগ বরাবর করবে, না এই যে এই দাগটা দেওয়া আছে যেখানে ফেল করবে, এটা বলো। অবশ্যই স্যার জয়েন্টে করবে। জয়েন্টে ফেল করে, ফাইন। তা জয়েন্ট কিন্তু হচ্ছে আমার এই যে সার্কুলার সেকশন যেটা আছে তার সাথে প্যারালেল,
মানে কিছু বাতাসে প্রেসার দিবে, এইদিকে বাইরে হয়ে যাবে, এদিকে বাইরে, তার মানে আমার ফেল করতে হলে এই জায়গাটাতে দুইটা পার্ট, এই পার্টটা এদিকে, এই পার্টটা এদিকে যাবে, তার মানে মাঝখানে ছিঁড়ে যাবে, তাই তো? পরিষ্কার? ইয়েস স্যার। এটা কি বুঝো? জি স্যার, বোঝা যাচ্ছে। আচ্ছা, এটা যদি বুঝো ফাইন। তাহলে আমরা পাই যে এই যে দাগটা প্রতি 3.25 ইঞ্চের জন্য 6533, তাহলে এই দাগটা কত টোটাল লেন্থটা? নিশ্চয়ই পাই ডি। জি স্যার। পাই ডি না, এটা পেরিমিটার জি না? স্যার। তাহলে 1 ইঞ্চির জন্য 3.25 এর জন্য যদি হয় রেজিস্ট্যান্স 6533, 1 ইঞ্চির জন্য তুমি 2.5 দিয়ে ভাগ করবা না? জি স্যার। 3 ইঞ্চির জন্য যা হবে 1 ইঞ্চির জন্য নিশ্চয়ই 3/1 হবে। পরিষ্কার? এখন তোমার রেজিস্ট্যান্স হবে কত তুমি বলছো, কিন্তু স্যার পেরিমিটার বরাবর ফেল করে, পেরিমিটারের মান কত? পাই ডি। বুঝতেছো? পেরিমিটারের মান কি পাই না? যদি একটা সার্কেলের ডি দেয়া থাকে, পেরিমিটারের মান কি পাই ডি হয় না? জি স্যার, পেরিমিটার এই যে তো বোঝা লেন্থটা যাচ্ছে, কিন্তু ফেলটা করবে কোথায়? পেরিমিটারে ফেল করবে না? জি স্যার। আচ্ছা দেখো, আবার দেখো, আমি দেখি তোমরা বুঝছো কিনা। এই জায়গা দিয়ে ফেল করবে না, এই পার্টটা, এই যে নীল পার্টটা ডান দিকে চলে যাবে, কালো পার্টটা বাম দিকে চলে আসবে, ফেল করবে আলটিমেটলি, ছিড়বে যে ছিড়াটা হচ্ছে পুরো পেরিমিটার, এবং পেরিমিটার হচ্ছে ডি যদি হয় ডায়ামিটার পাই ডি। তা আমি রিঅ্যাকশনটাই বের করতেছি। তাহলে 1 ইঞ্চির বের করছিলাম 6500, 3.25 ইঞ্চির জন্য, তাহলে 1 ইঞ্চির জন্য কত? আর পাই ডি হচ্ছে আমার পুরো ফেলিওরের লেন্থটা। এটা পাইলাম এই পর্যন্ত সে রেজিস্ট করতে পারবে বা রিঅ্যাকশন দিতে পারবে। কেমন? অ্যাকশনটা কত? প্রেসার কিন্তু সব দিকে সমান বলছো, যে স্যার উপরের দিকেও যাইতে পারে, নিচের দিকেও যাইতে পারে, দুইটা পার্টকে আলাদাও করতে পারে, এটা হলো প্রেসারের ল। স্যার স্যার, কিন্তু এখানে তো একটা ব্যাপার আছে, প্রেসারটা তো পাত্রের উপর একদম পারপেন্ডিকুলারই কাজ করবে, তাই না স্যার? হ্যাঁ, সব সব ফেসেই পারপেন্ডিকুলারলি কাজ জি স্যার, করবে। যদি পারপেন্ডিকুলার তোমার কাজ করে স্যার, তাহলে তো এটা এরকম বাইরের দিকে বের হয়ে যাবে, এটা কি স্লাইড করবে কখনো প্রেসারের জন্য? হ্যাঁ, সব দিকে বাইরের দিকে বের কর, প্রেসার তো তোর মানে কি বলে, যেটাই বলো তুমি, প্রেসার গুলো কিন্তু সব দিকে দেয়। বাতাস, পানি আবার ডিফারেন্ট, সব দিকে প্রেসার দিবে না পানিটা, জি স্যার, আমরা যেখানে বাতাসটা আমরা যেখানে স্যার জয়েন্টটা দিছি, ওই হুম, জয়েন্টের উপর তো পার্টারই কাজ করবে স্যার, তাহলে জয়েন্টটা কিভাবে স্লাইড করে চলে যায়? এটা স্যার কেমন যেন একটু স্লাইড তো কনফিউশন মনে করতেছে হচ্ছে। না, টানে ফিরছে, টানকে স্লাইড করবে কেন? তোমার স্লাইড তো করলো একটা পার্ট থাকে, স্লাইড না, স্লাইড হলে তো পাই, মানে আমার হয়তো পাইবে, পাইবে স্যার আমার তো করতেছে। হ্যাঁ বলো। স্যার এখানে প্রেসারটা স্যার দুই প্রান্তে স্যার লম্বভাবে কাজ করবে, তাই না স্যার? সব দিকে কাজ জি করবে, স্যার। ফেল করবে কোথায় আমরা আমি প্রেসার কাজ করবে, দেখো আমি বলি, এই যে এই সার্কেলটার ওই দিকে উপরের দিকে নিচের দিকে কিছু আসবে, বাট এই বরাবর ফেল করার কোনো পসিবিলিটি নাই, কারণ যেহেতু এখানে আমার জয়েন্ট নাই। দুর্বল, আমি স্যার সত্যি এটা দুর্বল দিকে ফেল করবে। স্যার এটা কেমন? ফেল করবে স্যার তাই না? স্যার, কিন্তু স্যার এখানে তুমি আমার দুই কোশ্চেন হলো কালার স্যার, এই প্রেসারটা জয়েন্টের উপর কিভাবে কাজ করবে? পারপেন্ডিকুলারলি কাজ করবে না জয়েন্টের? জয়েন্টের উপর পারপেন্ডিকুলার, শুনে শুনে নাও, জয়েন্টটা তো একটা লাইন। তাহলে এই যে দুইটা কালার এখানে দেখতেছো, একটা হচ্ছে ডান দিকে নীল কালার, বাম দিকে কালো কালার। কেমন? তাহলে যে প্রেসারটা যেটা করবে, তুমি একটা যদি বোতল চিন্তা করো, এই নীল কালারটা ডান দিকে চলে যাবে, বাম কালার কালো কালারটা বাম দিকে চলে আসবে, কারণ তাইলে এখানে টান ফেল করবে, স্লাইড করবে না, টানে ফেল করবে, টেনশনে ফেল করবে। কিন্তু স্যার এখানে ঠিক কি আছে? আসলে স্যার ওইরকম ভাবে টেনশন ফোর্সটা ক্রিয়েট হয়? কিন্তু তো আমার মনে হয় ওইটার উপর তো স্যার পারপেন্ডিকুলারলি কাজ করতেছে স্যার, তাহলে টেনশন ফোর্সটা কিভাবে ক্রিয়েট ডেফিনেটলি। হলো? আবার বুঝে নাও প্রেসারটা কি, এটা বুঝে নাও। তুমি এখানে মেকানিক্সের সমস্যা, তোমার হচ্ছে প্রেসার সব দিকে কাজ করবে। প্রেসার একটা হচ্ছে তুমি যেটা করছো এই সারফেসের সাথে, যে সিলিন্ড্রিক্যাল সারফেসের সাথে পারপেন্ডিকুলার কাজ করবে, বাট এখানে আমার কোনো জয়েন্ট নাই। জয়েন্ট না থাকা মানে হচ্ছে এই বরাবর আমার ক্যাপাসিটি হচ্ছে 100। কেমন? আর আমার এই বরাবর জয়েন্ট আছে, প্রেসার কিন্তু কি চাইবে, সে আলটিমেটলি চাইবে বাইর হইতে। সো একটা ডান দিকে প্রেসার দিবে, উপর দিকে প্রেসার দিবে, নিচের দিকে প্রেসার দিবে। সো এখন ফেল করার পসিবিলিটি হচ্ছে, যেহেতু এটার এফিসিয়েন্সি কম, অতএব এই দিকে ডান দিকে আর বাম দিকে যে দুইটা প্রেসার চাপ দিবে, তখন এখানে টান দিয়ে ফেল হয়ে যাবে। এটা কি তুমি প্রেসারটা বুঝছো? জি স্যার, এইটা প্রেসার। বুঝতে, তারপর তাহলে হয়ে গেল। প্রেসার হচ্ছে সব দিকে চাপ দিবে, প্রেসার মানে এটা, বা যেহেতু এটা কি বলে বয়লার, বয়লার মানে হচ্ছে বাষ্প এখানে থাকবে, বাষ্প বা ফ্লুইড, এয়ারের করতে হতে যদি কম্পেয়ার এয়ার তো না, তাহলে সেই ক্ষেত্রে সব দিকে সমানভাবে প্রেসার দিবে,
সব দিকে সমানভাবে প্রেসার দিলে এই পাশটাকে, যেহেতু সার্কুলার একটা সারফেস পাবে, সার্কুলার সারফেসে যখন প্রেসার দিবে এটা ওইদিকে যাওয়ার চেষ্টা করবে, আবার এইটা এই সার্কুলার সারফেস এদিকে চেষ্টা করবে, তখন এই জায়গাটা ছিঁড়ে যাবে, স্লাইড করবে না, একটা পার্ট থেকে আরেকটা পার্ট ছিঁড়ে যাবে। তো এখন কথা হচ্ছে আমার কোন এরিয়ার উপর কাজ করবে প্রেসার? সার্কুলার এরিয়ার উপর কাজ করবে। পি যদি হয়, এখানে রেজিস্ট্যান্স না, এটা কিন্তু অ্যাকশন। পি যদি হয় প্রেসার, আমি স্ট্রেস নিচ্ছি না, প্রেসার হচ্ছে ইউনিট ক্ষেত্রফলের উপর বা একক ক্ষেত্রফল যে পরিমাণ বল অ্যাপ্লাই করা হয়, কেমন, রেজিস্ট্যান্স না। তাহলে বল আমার যদি পি হয়, বল যদি হয় পি, কোন ক্ষেত্রফলটার উপর কাজ করবে যেটা ফেল করবে? সেটা হচ্ছে এরকম একটা সার্কেলের উপর কাজ করবে। সেই সার্কেলটার এই হচ্ছে π/4d²। তাহলে আমার অ্যাকশন ফোর্স যেটা এটা আমাকে ফেল করাবে সেইটা হচ্ছে পি স্মল পি ইন্টু π/4d²। আর রিয়াকশন ফোর্সটা হচ্ছে এইটা, এবং অ্যাকশন এবং রিয়াকশন দুইটা সমান হলেই টিকে থাকবে। ঠিক আছে? এখন তোমার কি অসুবিধা বলো? জি স্যার, বোঝা গেছে এখন। তুমি একটা মনে মনে বেলুন বা একটা বোতল চিন্তা করো, বোতলে গাছ ঢুকাইছো। এখন বোতলে যখন বোতলের মুখটা যখন তুমি বন্ধ করবে, এটা যদি দুর্বল হয়, তাহলে বোতলটার মুখটা তুমি যখন দেখছো যে মানে তোমাদের যে কোল্ড ড্রিঙ্কস যদি অনেক ঝাঁকি দাও, তাহলে মুখটা বাইর হয়। কেন বাইর হয়? যে এটা হচ্ছে দুর্বল, কেমন, জি স্যার। কারণ ওটা কিন্তু উপরের দিকে সে প্রেসার দিয়ে আসছে। ঠিক একইভাবে এটা উপরের দিকে নিচের দিকে দুই দিকে প্রেসার দিল। বুঝতেছো কথাটা? জি স্যার। তাহলে আমার ফেল করবে বোঝা গেছে। বোতলটা লাইনে ফেল করছে, ফেল করছে। ঠিক আছে? স্যার। বুঝছো সবাই? জি স্যার, ক্লিয়ার এখন। একা না, সবাই কি বুঝছো? জি স্যার, এটা বোঝা গেছে স্যার। জি স্যার। থ্যাংক ইউ। তো আমরা রেকর্ড প্লিজ স্যার, রেকর্ড। আচ্ছা, আমি সালামের সাথে এখনই কথা বলতে দেখি। রেকর্ডটা স্যার করে রাখেন আপাতত, সেটাই বলছিলাম। স্যার একটা কথা ছিল স্যার। একটা কি বলে, এখন যেতে চাই কমপ্লেক্স বার্ট জয়েন্ট। একটু আগে কিন্তু আমরা দেখছিলাম ল্যাব জয়েন্ট, তাই না? এই প্রবলেমটা ছিল ল্যাব জয়েন্টের, এখন দেখতে চাই বার্ট জয়েন্টের। এরকম একটা এক্সাম্পল করতে চাই আমরা আজকে, যেখানে তুমি মনে বুঝতে পারতেছো এইটুকুন, এইটার এই পাশে কিন্তু অনেক এরকম, এই ডান পাশে বাম পাশে উপরে নিচে। দাঁড়াও একটু, প্রসেস সালাম ফোন করছে, আমি কথা বলিনি। এটা করতে চাই, এরকম একটা রিপিটিং সেকশন আছে, কেমন, অনেকগুলো রিপিটিং সেকশন আমরা একটু আগে বলে আসছিলাম যে বাম উপরের দিকেও আছে, নিচের দিকে অনেকগুলো আছে। আমরা এখানে বলে দিছি পিচ, যখন পরীক্ষার কোশ্চেনেই বা আমার এক্সাম্পল কোশ্চেনেই বলে দিছে যে এইটুকুন হচ্ছে রিপিটিং সেকশন। মানে রো 1 এ আছে দুইটা বোল্টের অর্ধেক অর্ধেক একটা বোল্ট, রো 2 তে পুরো দুইটা বোল্ট থাকবে, রো 3 তে একটা পুরো বোল্ট থাকবে, এখানে অর্ধেক, মানে আমাদের যেহেতু রিপিটিং সেকশনটা মাঝখান দিয়ে যাচ্ছে, এরকম একটা রিপিটিং সেকশন আছে। এটা হচ্ছে কি রকম জয়েন্ট দেখছো? মেইন প্লেট দুটা মুখোমুখি আছে, কভার প্লেট আছে, তাহলে নিশ্চয়ই এটা বার্ট জয়েন্ট, তাই না? জি স্যার। বার্ট জয়েন্ট কিরকম? বার্ট জয়েন্ট ট্রিপল রো বার্ট জয়েন্ট, তিনটা রো বার্ট জয়েন্ট আছে। এবং প্রেসার টাইপ হলে বোল্টেড ডায়া বা রিভেটেড ডায়া এবং হোলের ডায়া একই রকম হইতে হবে। প্রেসার টাইপ মানে প্রেসার রাখে, এর দেয় এক্সার্ট করে, এরকম জিনিসপত্র রাখছে। দি রিভেট হোল ডায়ামিটার হচ্ছে ডি হচ্ছে 20.5 মিলিমিটার। তার মানে হচ্ছে রিভেটেড ডায়ামিটারও হবে 20.5 মিলিমিটার, কেমন? দি থিকনেস অফ দ্য মেইন প্লেট মানে মাঝখানেরটা, এই থিকনেসটা তোমার এই কোশ্চেনে লেখা আছে, আমরা একটু করি। থিকনেসটা হচ্ছে 14 মিলিমিটার, এবং কভার প্লেটটা, নিচের কভার প্লেটটা 10 মিলিমিটার, উপরের কভার প্লেটটাও 10 মিলিমিটার। নিচের কভার প্লেটটা একটু বড়, উপরের কভার প্লেটটা ছোট। ঠিক আছে? যেটা দেখা যাচ্ছে যে thickness of the main plate is 14 millimeter, thickness of each cover plate is T prime is equal to 10 millimeter. The ultimate stresses in shear, bearing and tension are respectively, আলটিমেট স্ট্রেংথ কিন্তু বলছে, আগের বার কিন্তু এলাও বলছিল, এখানে বলে দিচ্ছে 300 MPa, 650 MPa এবং 400 MPa, ইউজিং এ ফ্যাক্টর অফ সেফটি 5 যদি ফ্যাক্টর অফ সেফটি ইউজ করা হয়, তার মানে আমার অ্যালাউবলটা বের হবে হচ্ছে আলটিমেটটা 5 দিয়ে ভাগ করতে হবে। ডিটারমাইন দ্য স্ট্রেংথ অফ দ্য রিপিটিং সেকশন, আগে যেমন 3.25 ইঞ্চের জন্য কত টন লোড নিতে পারে বের করতে চাই। এফিসিয়েন্সি অফ দ্য জয়েন্ট, আগের বারে এটা করছি আমরা, স্ট্রেংথ এবং এফিসিয়েন্সি। দি ম্যাক্সিমাম ইন্টারনাল প্রেসার দ্যাট ক্যান বি ক্যারিড ইন এ 1.5 meter diameter boiler which this joint is the longitudinal seam.
আগেরটা ছিল কিন্তু গ্রিড সিম, মানে পাশে বরাবর সিলিন্ডারের রিয়া বরাবর, কি বলে সিলিন্ডারের ইয়া, এখন কিন্তু লংজিটিউডাল মানে উল্টাটা, পাঁচ বরাবর দুই দিকে প্লেটটা আইনা দিছে, তারপরে জয়েন করে দুই পাশে কভার প্লেট দিয়েছে, বুঝতেছো? সিলিন্ডারের আগেরটার সাথে এটা পারপেন্ডিকুলার আছে, আগের প্রবলেম আর এটা। সো এই ক্ষেত্রে আমাকে এফিসিয়েন্সি, স্ট্রেংথ বের করতে হবে এবং প্রেসার বের করতে হবে। আসি আমরা আস্তে আস্তে, তোমরা যদি না ধরতে পারো আমাকে বলো। তাহলে ফিগারটা আঁকলাম এখানে, আগেরটাই মেইন প্লেটটা 14 মিলিমিটার, কভার প্লেট 10, এবং হোল ডায়ামিটার অফ দ্য হোল আর ডায়ামিটার অফ দ্য রিভেট হচ্ছে, আর এগুলো আমাকে বলে দিয়েছে, আমি 5 দিয়ে ভাগ করে অ্যালাউবলটা বের করলাম। কেমন? প্রিলিমিনারি ক্যালকুলেশন আমরা করতে পারি। একটু আগে আমরা যেরকম আগের দিন যে অঙ্কটা করছিলাম সেখানে দেখলাম একটাকে বলছে রিভেট ফেলিউর আর একটাকে বলছে প্লেট ফেলিউর। রিভেটের ফেলিউর হয় দুই রকমের, একটাকে বলছি শিয়ার ফেলিউর আর একটা হচ্ছে বিয়ারিং রিভেটের কাসিং। সো শিয়ার ফেলিউরের শিয়ারের এরিয়া তুমি জানো π/4d²। যদি একটা ফেসে ফেল করে তাহলে হবে সিঙ্গেল, ডাবল, আবার দ্বিগুণ। ডাবল ফেল করবে কোথায় সেটা কি বুঝতে পারো? দেখো তো দেখি, এই যে বোল্টটা, রিভেটটা, তোমার যেখানে মাউসের কার্সরটা আছে, এখানে যদি টান দিয়ে শিয়ারটা এটা যদি ফেল করতে চায় রিভেটটা বা বোল্টটা, তাহলে কিন্তু একটা সারফেসে একবার কাটবে। কিন্তু না বুঝলে আমাকে বলবে, এই যে 2 নাম্বার আর 3 নাম্বার রোতে বা যে এই দুইটা রোতে যদি রিভেটটা কাটতে হয়, একটা কাটলে কিন্তু জয়েন্টটা ফেল করবে না। এই উপরের প্লেটের জাংশনও ফেল করতে হবে, নিচের প্লেটের জাংশনও ফেল করতে হবে। কথা না বুঝলে বলিও, ক্রিটিক্যাল। সো এইটাকে ডাবল শিয়ার, দুইটা সেকশনে ফেল করছে, আর এখানে হয় সিঙ্গেল শিয়ার। ঠিক একইভাবে এই এই রিভেটটাতেও ফেল করতে হলে এই উপরের প্লেট আর কভার মেইন প্লেটের জায়গায় ফেল করতে হবে, নিচের প্লেট আর মেইন প্লেটের জায়গায় ফেল করতে হবে। সো এইগুলাকে আমরা বলছি ডাবল শিয়ার, আর এই যে এইটা 3 নাম্বার রোতে বা এই রোডটাতে যেটা আছে সেটা হচ্ছে সিঙ্গেল শিয়ার। তাহলে সিঙ্গেল শিয়ারে এক একটা বোল্ট লোড নিবে 19.8, এটা তুমি জানো সব, π/4d² করে আমি অ্যালাউবল যেটা 60 MPa দ্বারা গুণ করে দিছি, করে আমি 19.8 কিলোনিউটন পাইলাম। ডাবল শিয়ার হলে 2 দ্বারা গুণ হবে, কারণ দুইটা ফেস। এখন যদি বিয়ারিং এর জন্য আসতে চাই, বিয়ারিং এর এরিয়া ছিল কিন্তু মনে আছে, টি হলো থিকনেস অফ দ্য প্লেট আর ডি হচ্ছে ডায়ামিটার অফ দ্য বোল্ট। যদি মেইন প্লেটে বিয়ারিং ফেল করতে হয় তাহলে টি হচ্ছে মেইন প্লেটের, এখনো লেখা আছে 14 মিলিমিটার, আর ডি হচ্ছে 20.5 মিলিমিটার। মিলিমিটারকে আমরা মিটারে নিলাম, তারপরে কনভার্সন করলাম, করে এক একটা জায়গায় যদি বিয়ারিং ফেল করতে হয়, মেইন প্লেটে বিয়ারিং ফেল করতে লাগবে 37.3 কিলোনিউটন, আর কভার প্লেটের থিকনেস দেখো 10 নিছি, তাহলে লাগবে 26.7। তার মানে এই বোল্ট এই জায়গাটা যদি ফেল করতে হয়, যদি প্লেটের বিয়ারিং ফেল করতে হয়, মানে রিভেটের বিয়ারিং ফেলিওর যদি করতে হয়, তাহলে লাগবে মিনিমাম 26.7, মেইন প্লেটে করতে 37, আর যদি এই জায়গাটাতে যদি শিয়ার ফেল করতে হয় তাহলে কিন্তু লাগবে 19.8, কারণ এখানে একটা সারফেসে শিয়ার ফেল করবে, দুইটা না। তাহলে আমি বলবো যে অবশ্যই এখানে তুমি যদি বুঝতে পারো যে এখানে অবশ্যই শিয়ারে ফেল করবে এই রোতে। পরিষ্কার? না বুঝলে রিপিট করব। আসসালামু আলাইকুম স্যার। তোমরা কি বুঝতে পারছো? স্যার আরেকবার আমরা বললাম ধরো যে এখানে যদি টান দাও, এরকম একটা জিনিস তুমি যদি এরকম কাঠ দিয়ে বানাইতা বা কাগজ দিয়ে বানাইতা, এখানে একটা টান দিলে কি হবে? ফেল করবে, যে এখানে যে রিভেটটা দিচ্ছ সেটা কেটে পারে, কেটে মানে একটার সাথে একটা জাস্ট স্লাইড করে চলে গেলে শিয়ার ফেলিওর বলছি। অথবা এখানে যদি কাটে আসতে চায় তাহলে কিন্তু একবার কাটলে হবে না, 2বার কাটতে হবে, তাহলে এটাকে বল শিয়ার। ঠিক একইভাবে এখানে কাটতে হলে এই দুই প্লেটের মাঝখানে কভার প্লেট আর উপরের কভার প্লেট আর মেইন প্লেট, আবার এখানেও ফেল করতে হবে, তার মানে এখানে সিঙ্গেল শেয়ার, এখানে হবে ডাবল, সেটাই বলছি। তো সিঙ্গেল শেয়ারে ফেল করতে লোড লাগে স্ট্রেস ইনটু এরিয়া, স্ট্রেসটা অবশ্যই অ্যালাউবল স্ট্রেস, তাহলে আমার লাগতেছে এখানে 19.8। ডাবল শেয়ারে 2 দ্বারা গুণ করলাম। আরেকভাবে ফেল করতে পারে, যে ওই যে বলছিলাম প্লেটটা একটু খটখট করবে, যে এরিয়াটা বেড়ে যাবে, সেটা হচ্ছে বিয়ারিং, টি ইন্টু ডি করে মেইন প্লেটের জন্য, জাস্ট টি তো মেইন প্লেটের জন্য 14, কভার প্লেটের জন্য 10, সেখানে বিয়ারিং ফেলতে লাগতেছে 37.3 মেইন প্লেটের, কভার প্লেটের জন্য কম আসবে, থিকনেস কম
26.7 এই পর্যন্ত এখানে বলছি। তারপরে একটু করে বলতে নিচ্ছি, পরের স্লাইডে গিয়ে আবার বলবো। সেটা আবার বললাম যে এই জায়গাটাতে যদি ফেল করতে, এখানে ছিঁড়ে যাবে, ছিঁড়তে শর্ত হলে, ছিঁড়ে মানে জয়েন্ট ফেল করে যাবে, তাহলে ছিঁড়াটা এখনো বলি নাই আমরা, শুধু যদি এখানে রিভেটের ফেল করতে হয় তাহলে কোনটা ফেল করবে। এখানে একটা বোল্ট আছে 30.8, এখন তো 49 হওয়ার সম্ভাবনা নাই, নাকি 37.3 বা 26.7। অবশ্যই যেহেতু 19.8 সবচেয়ে কম, এই ফোর্সটাতে আইসা বোল্টটা কেটে যাবে, তার পরে অনেক পরে গিয়ে কিন্তু এই ছিদ্রটা বড় হবে। তাহলে ছিদ্র বড় হওয়ার স্কোপ নাই, তার আগে বোল্টই কেটে গেল, বোল্ট কেটে গেলে বড় হবে না। তার মানে এই পয়েন্টের ক্যাপাসিটি হচ্ছে 19.8 কিলো নিউটন। সেটা আমি বলছি। এবার আবার একটু রিপিট করবো, আমরা যেখানে ছিলাম। স্যার স্যার সব সময় কি আমরা ওয়ান রিপিটের জন্য ক্যালকুলেশন করব? না, আমার এইটা দিয়ে কম্পেয়ার করে আমি কি করছি এখানে দেখো তো, একটা দিয়ে ক্যালকুলেট করে আমি জাস্ট 2 দ্বারা গুণ করছি, তো ডাবল শেয়ার হয়। বোল্ট যদি 2টা হয় আবার এটাকেও 2 দ্বারা গুণ করব, তাই না? সবসময় একটা পরে আসো, আগে যেইটুকুন পড়াইছে ওইটুকুন বুঝে নাও, কেমন? আরো আমরা অনেক ডিটেইল ফ্রি বডি দিয়ে বুঝাবো, একই জিনিস অনেকবার বুঝাবো আশা করি। সেটাই আমি এখানে আবার দেখাইতেছিলাম। দেখো তোমার যে কথাটা একটু আগে বললাম সেই কাজটাই আবার আরো ডিটেইল ফিগার করে দেখাচ্ছি। দেখো এই জায়গাতে যদি ফেল করতে হয় তাহলে একটা জায়গায় বোল্টটা কেটে গেলে স্লাইড করে চলে যাবে, এবং এইটা যেহেতু একটা, তাহলে এইটা হচ্ছে 19 পয়েন্ট, তার মানে এই পয়েন্টে ফেল করার স্কোপ হচ্ছে 19.8। আরো আমি ডিটেইলস দেখাবো একটু পরে। তাহলে এটা আমাদের 19.8। এবার আসো যে তোমার যেটা বলছিলাম বিয়ারিং এ কি হয়, বিয়ারিং এ যে বললাম এই প্লেটটা বড় হয়ে যাবে। যদি মেইন প্লেট বড় হয়, কভার প্লেট বড় হয়, কি কি হয় সেটা দেখো। মেইন প্লেট বড় হয় বের করছিলাম, যেহেতু 14 মিলিমিটার ছিল 37। আবার যদি কভার প্লেট ফেল করতে হয় তাহলে কিন্তু আমার লাগতেছে 26.7। এখন তুমিই বলো যে আমার এই জায়গাটাতে ফেল করতে একবার লাগতেছে 26.7, আবার লাগতেছে 37.3, তার অন্য কেসে লাগতেছে আমার কত যেন 19.8, তাই না? কোনটাতে ফেল করবে এটা বলো? 19.8 শিয়ারে ফেল করবে আগে। এক্স্যাক্টলি, শিয়ারে ফেল করে গেল তো আর ছিঁড়েই গেল, আর তো পরে তো আর বিয়ারিং এ ফেল করতে পারবে না। সেই জন্য আমরা বললাম তাহলে এইটা হচ্ছে মেইন প্লেট টিয়ার মানে বিয়ারিং এ ফেল করছে, এটা হচ্ছে কভার প্লেট টিয়ারিং ফেল করতেছে। এখান থেকে আমরা বলতে পারি হ্যান্স, মানে সুতরাং স্ট্রেংথ অফ রো 1, 1 নাম্বার রোতে হচ্ছে স্ট্রেংথ হচ্ছে 19.8 কিলো নিউটন। পরিষ্কার? এটা করলে কিন্তু জয়েন্ট ফেল করছে না, তুমি কি বুঝতেছো? এখানে আবার যদি প্রশ্নটা আসি, এখানে ফেল করা মানে জয়েন্ট কিন্তু এনার্জি ছিঁড়ে গেল, তাহলে এটা তো রয়ে গেছে না, বোল্টটা ছিঁড়ে গেলে কি প্লেট বাইরে আসবে? অবশ্যই না, টিকে থাকবে। রাইট, এক্স্যাক্ট। আমরা এই পরেরটার জন্য আবার যাব। তো এই ফ্রি বোর্ডগুলো তোমাকে আমি সবই দিয়ে দেবো, আমার সময় ভুলে যাই। এইবার আসো রো 2 তে। রো 2 তে তোমার মনে আছে নিশ্চয়ই, এখানে দুইটা, এই যে দেখো দুইটা এবং দুইটা প্লেট ছিল। তার মানে রো 2 তে ফেল করতে হলে যে এই যে এরকম দুইবার ফেল করতে হবে, এই সারফেসেও ফেল করতে হবে, এই সারফেস। আমরা কিন্তু 1 বের করে ফেলছি 19.8। 2 নাম্বার রোতে আসতে 1 নাম্বার তো দুইটা বোল্ট আছে, 180-র জন্য দুইটা বোল্ট আছে, দুই তো এক একটা বোল্ট দুইটা সারফেসে ফেল করতে হবে। একটা বোল্ট দুইটা সারফেসে ফেল করে 19.8 কে 2 দ্বারা গুণ করে আমরা 39 পড়, আবার বোল্ট আছে দুইটা। সো এখানে আলটিমেটলি এই জায়গাতে যদি শিয়ার ফেল করতে হয় তাহলে কিন্তু তোমার লোড লাগবে 79.2 কিলো নিউটন। সবাই কি বুঝতে পারো? স্যার বুঝি নাই স্যার, আরেকবার স্যার। ফাইন, বুঝো নাই? আচ্ছা, এখানে কয়টা বোল্ট আছে বলো তো? জি স্যার, বুঝতে পারছি। হ্যাঁ, আচ্ছা, আর যে বুঝে না সে একটা জানো, এখানে কিন্তু বোল্ট আছে দুইটা, এবং এক একটা বোল্ট দুইটা শিয়ারে ফেল করে। একটা শুধু উপরে কাইটা গেল, এটা যদি কাইটা যায়, এটা না কাটলে কিন্তু তুমি শিয়ার করতেছ না, তার মানে দুই জায়গায় ফেল করবে। যে আবার যদি আমি ফিগার দেখো, মনে আছে তোমাদের নিশ্চয়ই, এই জায়গাতে দেখো এখানেও কাটতে হবে আবার এখানেও কাটতে হবে, দুই জায়গায় কাটতে হবে। সেই জন্য এক একটা বোল্ট দুইবার কাটলে ডাবল শেয়ার, একটা সিঙ্গেল শেয়ারে 19.8, ডাবল শেয়ারের জন্য সেটা আমরা আছে যে একটার জন্য হচ্ছে 19.8, যেহেতু দুইটা বোল্ট আছে তাহলে 2 × 19.8, আবার নিচেও দুইটা বোল্ট আছে তাই 2 × 19.8, 8, দ্যাট মিনস 4 × 19.8 মানে 79.2 মিনস হচ্ছে এখানকার শিয়ার স্ট্রেংথ, এই 2 নাম্বার রোতে শিয়ার স্ট্রেংথ হচ্ছে 79 পয়েন্ট। স্ট্রেংথ কিন্তু বলি নাই,
এক নাম্বার রোতে কিন্তু বোল্টের স্ট্রেংথ রিভেটের স্ট্রেংথ বলে আছে 19 পয়েন্টে, বাট এখানে বলছি 2 নাম্বার রোতে শিয়ার স্ট্রেংথ হচ্ছে 79.2, আরেকটা স্ট্রেংথ আছে বিয়ারিং, আমরা বিয়ারিংটা বের করব কত আসে। এবার দেখো বিয়ারিং এ কি হয় এটা বুঝো কিনা দেখো। যদি আমার কভার প্লেট বিয়ারিং করে তাহলে আমরা বের করে আসছিলাম 13.2, বোল্ট আছে দুইটা, তাহলে 2 দ্বারা গুণ করতে হবে। মেইন প্লট যদি ফেল করতে হয় তাহলে মেইন প্লেটের কভার প্লেট যদি ফেল করতে হয়, আমার একটা করে দুইটা বোল্ট আছে, একটা কভার প্লেটে আছে 26.7, এখানে দুইটা বোল্ট আছে, আবার উপরেও দুইটা বোল্ট আছে, সব মিলে কিন্তু এখানে 53.4। আমার কথা কি বুঝতেছো? আর এখানেও 53.4, তার মানে এই দুইটার জন্য হয়ে যাচ্ছে 106.8। আর কভার প্লেটের বিয়ারিং করতে 74.6, আর তোমার বিয়ারিং এ ফেল করতে লাগতেছিল 79.2। কোনটাতে ফেল করবে বলো? এটা যদি না বুঝে থাকো আবার বলো। প্রথমে আমি কি করছি 74.6, প্রথমে আমি কি করছিলাম ওই যে ডি ইনটু টি করে 37.3 বাইর করছিলাম। যেহেতু বোল্ট এখানে দুইটা আছে 2 নাম্বার রোতে, 2 দ্বারা গুণ করে বললাম 74.6। কভার প্লেট দুইটা, বোল্ট দুইটা, সেই জন্য এখানে 2, আবার এখানে 2, আবার বোল্টে দুইটা 2, সব মিলাই আসছে 106.8। আর আগে আমরা পাইছিলাম 79.4, তাহলে যেহেতু 74.6 এখানে সবচেয়ে কম, তার মানে এই 2 নাম্বার রোতে রিভেটের শক্তি হবে, রিভেটের স্ট্রেংথ, আমি কিন্তু প্লেটেরটা এখনো বাইর করি নেই, রিভেটের হবে 74.6। আমরা সামনে যাই। এবার 3 নাম্বার রোতে যদি 80 আর হবে, তুমি বুঝতেই পারতেছো, মনে আছে নিশ্চয়ই, ডাবল শিয়ার এবং দুইটা বোল্ট। কেন দুইটা বোল্ট? দেখো এটা দেখো, বুঝো কিনা। দুইটা বোল্ট হবে, এখানে আমাদের একটা বোল্ট পুরো আছে, এই 180 এখানে অর্ধেকটা বোল্ট, এই পাশে অর্ধেকটা বোল্ট, তাহলে দুইটা অর্ধেকে মিলে একটা বোল্ট, আর এইটা একটা বোল্ট, তার মানে দুই মিলে হচ্ছে দুইটা বোল্ট, এবং দুইটা বোল্টই ডাবল শিয়ার। তার মানে আমার এখানে ডাবল শিয়ার হচ্ছে 19.8 এর দুইটা বোল্ট আছে 2 গুণ, আবার এখানে 19.8, আলটিমেটলি হচ্ছে 79.6 এখানে আসছে। আবার ক্রাশিং যদি করি মেইন প্লেটের বিয়ারিং বা ক্রাশিং, সেখানে আমার দুইটা বোল্টের যে নাগেটটার মতো 2 নম্বরের মতোই, এখানে হবে 76.4 নিয়ে ক্রাশিং এর জন্য আবার 106 আসছিল, মানে 26.4 দ্বারা 4 কিভাবে হইলো? আমার উপরে দুইটা, নিচে দুইটা, 4টা, তাহলে 4 দ্বারা গুণ করতে হবে, সব মিলে আসছিল 104। তার মানে এখানে আমার আলটিমেটলি টোটাল 74.6 হচ্ছে মিনিমাম। তা ঠিক আছে না? আগেরটার মতোই তো, সব একই জিনিস। সো 2 নাম্বার রোতে রিভেটের ক্যাপাসিটি হচ্ছে 74.6, 3 নাম্বার রোতে 70.4.6, 1 নাম্বার রোতে 19.8, সব মিলে আমার টোটাল রিভেট ক্যাপাসিটি হচ্ছে প্রথমটাতে 19.8, দ্বিতীয়টাতে 74.6। কি ফেল করছিল দ্বিতীয়টাতে? কিসে ফেল করছিল মনে আছে? 2 নাম্বার রোতে মেইন প্লেটে বিয়ারিং এ ফেল করছিল। 3 নাম্বার রোতে মেইন প্লেটে বিয়ারিং করে 74.6। সো আমার রিভেটের ক্যাপাসিটি হচ্ছে 169। আমি কিন্তু এখনো প্লেটেরটা বের করি নাই, প্রথমে বের করে নিলাম রিভেটটা। দুই ভাবে ফেল করে, শিয়ারিং আর বিয়ারিং, অথবা ক্রাশিং। বিয়ারিংটাকে ক্রাশিং বলছি, ছোট হয়ে যায়। এইবার টিয়ারিং ক্যাপাসিটি বের করতে হয়। টিয়ারিং ক্যাপাসিটি মানে কি যেন বলছিলাম? টেনশনে ছিঁড়ে যাবে, প্লেটটা ছিঁড়ে যাবে। কোন জায়গায় ছিঁড়ে যাবে সেটা তোমরা জানো, যে নর্মাল জায়গায় ছিঁড়বে না, যেখানে বোল্টটা আছে সেখানে যদি এরিয়াটা, ইফেক্টিভ এরিয়াটা কমে যায় সেখানে ছিঁড়বে। 1 নাম্বার রোতে টিয়ারিং যদি হইতে হয়, বোল্ট পাবে একটা, 2 নাম্বার রোতেও 2টা পাবে, 3 নাম্বার রোতেও 2টা পাবে। সো আমরা আস্তে আস্তে আসি। টিয়ারিং ক্যাপাসিটি কত হবে? আমাদের টিয়ারিং ক্যাপাসিটির মান বলে দিছিল। 1 নাম্বার রোতে তোমার দেখো, আমার 1 মিটার ছিল পিচ রিপিটিং সেকশনের, একটা বোল্ট বাদ দিলে 180 থেকে 20.5 বাদ দিলে যা পাইলাম। এখানে টি এটার থিকনেস, এটা তো উইডথ, এটা হচ্ছে থিকনেস দিয়ে 80 ছিল আমার অ্যালাউয়েবল স্ট্রেস, বাইর করে আপনার 178.6। এখানে কিন্তু রিভেট ফেল করতে লাগতেছিল মাত্র 19.8। তাহলে এই 1 নাম্বার রোতে মেইন প্লেটের টিয়ারিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। ঠিক আছে কি, বুঝতেছো? এইবার যদি আমরা পরে 2 নাম্বার রোতে মেইন প্লেটের টিয়ারিং এরটা দেখি, 2 নাম্বার 180 থেকে 2টা বোল্ট বাদ যাবে, 3 নাম্বারও বাদ যাবে, তাহলে পি হচ্ছে 180,
ডি হচ্ছে 20.5, দুইটা বোল্ট বাদ দিব, তার সাথে আমি 19 পয়েন্ট যোগ না করলে আমরা যেটা আসে তাহলে এখান থেকে পেয়ে যাবো 19.4 বিয়োগ করলে পিন দুইটা আসবে, মানে এখানে ছিঁড়া এসে এখানে ছিটতে হবে, তো সেই জন্য আমরা টোটাল বললাম এখানে ফিরতে হইলে আলটিমেটলি P2 এর মান হবে, তার মানে এখানে মান হবে 19.8 বাদ দিলে। ঠিক একইভাবে 3 নাম্বার রোতেও সেম জিনিস আসবে, কারণ 3 নাম্বার রোতেও আমার এই মানটা সে সেম আসবে, এখানে ছিঁড়ে আগে এখানে আসবে, কারণ এখানে ছিঁড়তে হইলে আমরা দেখছি এখানকার ক্যাপাসিটি হচ্ছে 19.8, এখানে আমরা 70.4.56 পাইছিলাম, কারণ 2 নম্বর রোতে এখানে অনেক বেশি 175, এখানে 74.6 আসছিল। 3 নম্বরে যদি ছিঁড়তে হয় তাহলে আমার পুরো 180 থেকে দুইটা বাদ যাবে, বাদ দিলে আমার ক্যাপাসিটি ছিঁড়তে হইলে 250। তার আগে কিন্তু আমরা রিভেটের ক্যাপাসিটি পাইছিলাম কত মনে আছে, 169। সো আমার ছিঁড়ার কোনো পসিবিলিটি নাই কোনো জায়গায়, আমার হইতে হইলে আলটিমেটলি রিভেটে ফেল করতে হবে, আর রিভেট যদি ফেল করতে হয় তাহলে যে আমরা কি পাইলাম এখানে দেখো 119, এখানেও পাইলাম, সব মিলে 169ই হবে ক্যাপাসিটি। যদি আবার কভার প্লেটেটা যদি দেখো, এবার মেন প্লেটে দেখছিলাম, কভার প্লেটও আমরা ঠিক একইভাবে করতে পারি, করে দেখা যাবে কভার প্লেটও সেম, প্রথমটা একটা বিয়োগ দিব, পরেরটা দুইটা বিয়োগ দিয়ে দিতে আমরা করতে পারি, বাইর করে দেখা যাবে 111, আমার যেখানে ছিল 74.6, তার মানে এখানে এসে যে কভার প্লেটের জন্য একই নিয়মে আসছে 190, কিন্তু আমরা রিভেট ফেলিওর ছিল 169, তাহলে ক্যাপাসিটি হবে এই যে রিভেট ফেলিওর 169, মেইন প্লেট টিয়ার করতে লাগবে 170, আর কভার প্লেট টিয়ার করতে লাগবে 190, তার মানে আমার ক্যাপাসিটি হচ্ছে 169। এখান থেকে এফিসিয়েন্সি আমরা বের করতে পারি, সেফ লোড যেটা এফিসিয়েন্সি 170, আর এই পুরোটা স্ট্রেংথ অফ দ্য মেইন প্লেট হবে, কিন্তু এখানে কিন্তু কভার প্লেট হবে, কারণ আমার যদি জয়েন্ট না লাগতো আমার কভার প্লেট লাগতোই না, তাহলে মেইন প্লেট থিকনেস 14, 80 হচ্ছে টিয়ারিং, 180 হচ্ছে উইথ, সেখান থেকে আমরা পার্সেন্টেজে বের করতে চাইলে আমরা পাবো 83.8% এফিসিয়েন্সি। যদি না বুঝে থাকো আমি অবশ্যই রিপিট করব ইনশাআল্লাহ। স্যার টিয়ারিং অফ কভার প্লেট, এটা স্যার আরেকবার রিপিট করেন স্যার। আমি এটা রিপিট করি না যে আমি একবারই, টিয়ারিং আর কভার প্লেট কি হবে, একইভাবেই হবে না, সেম ভাবে মেন প্লেট যেভাবে হয়েছে এখানে কভার প্লেটে 1 নম্বরের নিচে যেমন আমার একটা প্লেট আছে, একটা প্লেটে আমি কি আমরা বের করতে পারবো না, একটা প্লেটের থিকনেস 10, উইথ হচ্ছে 180, তাহলে 180 থেকে একটা বোল্ট যাবে, একটা বোল্টের ডায়া হচ্ছে 20.5, সেম জিনিসটা আমি করছি, আর কিছু করি নাই। এই যে এখানে তাহলে আমি দেখলাম যে এটা অনেক বেশি হবে, তুমি বের করতে পারো এখন তোমার ক্যালকুলেটর থাকলে, 180 মাইনাস 20.5 ইন্টু 10 ইন্টু 80 করলে 19.8 এর চাইতে অনেক বেশি আছে, সো আমরা এটাকে 19 নিয়ে নিলাম, এই হিসাবটা আবার করলাম না। 2 নাম্বার রোতে যদি আসি, 2 নাম্বার রোতে আমরা কি পাবো, 3 নাম্বার রোতে কি পাবো, 2 নাম্বার রোতে এখানে পাইছিলাম 9.4 আউটার কভার প্লেট যেটা বিয়ারটা, তাহলে এখান থেকে আমি ওই যে একই কথা, পি ছিল 180, দুইটা বাদ দিব, সিগমা টি বার করে দেখো এটা অনেক বেশি আসে, সেইগুলো আমরা করতেছিলাম কেমন, ওই যে করলে কত আসছে 111, তোমার কিন্তু এখানে ছিল মনে আছে 74.6, 80 নিলাম, যদি 1 নাম্বার দিতে একটা বাদ দিত তাহলে আরো এটাকে আরো বেশি হইতো না, তুমি কি এটা বাইর করতে পারবে না, 1 নাম্বারে কয়টা বোল্ট আছে তোমার মনে আছে, একটা বোল্ট ছিল স্যার, একটা ছিল, তাহলে 180 থেকে কি তুমি একটা 20.5 বিয়োগ করতে পারবে না, আর তোমার কিন্তু কিন্তু বলে দিছে 180 হচ্ছে পিচ, আর একটা বোল্ট বাদ গেলে 1 দ্বারা গুণ করতে হবে, আর প্লেটের থিকনেস 10, আর অ্যালাউবল স্ট্রেস হচ্ছে, তাহলে এটা হলো এরিয়া স্ট্রেস, তাহলে এটা কিন্তু বের করতে পারবে না, কিন্তু বের করা উচিত তাই না। 2 নাম্বার রোতে দুইটা, 3 নাম্বার রোতে দুইটা, একই কথা, বাইর করে দেখলাম যেগুলো অনেক বেশি আসে, বুঝতেছো কথা, সেইটা আমি বলছি আর কিছু না। সো সেখান থেকে আমরা যদি প্লেট ফেল করে, রিভেট ফেল করলে, কভার প্লেট ফেল করলে কত ফোর্স হয় সেটা আমরা বের করে দেখলাম যে সবগুলোতে আসলে রিভেট ফেল করে, চাইলে রিভেট থেকে এফিসিয়েন্সি আসলাম জয়েন্ট দিয়ে, আর তারপর এফিসিয়েন্সি পর আবার প্রেসার বের করতে হবে, এখনো কাজ শেষ হয়নি, তাহলে কভার প্লেটের 3 বের করতে পারবা না, ঠিক আছে। আমরা তাহলে প্রেসারে যাই। এখন আমি কিন্তু আগে বলছিলাম এখনকার প্রেসারটা কিন্তু আগেরটার মতো না, আগেরটার যদি অঙ্কটা আসি, আগেরটার জয়েন্টটা ছিল যেখানে জয়েন্ট সেখানেই ফেল করে, প্রথম অঙ্ক যেটা করাইলাম সেইটার জয়েন্ট ছিল এরকম ডায়ামিটার বরাবর যে গ্রিড সিম,
আর এটা হচ্ছে লংজিটিউডাল সিম, জয়েন্টটা হচ্ছে এই বরাবর। তাহলে যেখানে জয়েন্ট যেহেতু এফিসিয়েন্সি 100% সেখানেই ফেল করবে। তাহলে এইবার কিন্তু দুর্বল জায়গায় যেহেতু ফেল করে আমরা দুর্বলটাই বের করব। এখন আমার প্রেসার ফেলিয়ার তোমরা আগে যেটা বলছিলা, সেই জন্য ওইটাতে একটু ক্লিয়ার হওয়ার জন্য আমরা এরকম একটা সিঙ্গার থেকে বইটা নিয়েছি, সিঙ্গার বইয়ে এক্সাম্পলটা আছে। তাহলে ইন্টারনাল প্রেসারটা কত হবে, এরিয়াটা কোনটা কাজ করবে বলতে পারো? ডি ইন্টু এল এর উপর কাজ করবে। পি যেটা হবে সব দিকেই সমান দেয়, ডান দিকেও সমান দিত, বাম দিকে, উপরের দিকে, নিচের দিকে, এবার উপরে নিচে কাজ করবে। তাহলে পি হচ্ছে প্রেসার, এরিয়া হচ্ছে একটা আগে পাইছিল সার্কুলার এরিয়া, এইবার পাবে রেক্টেঙ্গুলার এরিয়া। ডি হচ্ছে রেক্টেঙ্গুলারের প্রস্থ, আর লেন্থ হচ্ছে টোটালটার লেন্থ। তার আমরা তো লেন্থ এখানে 180 নিয়ে কাজ করতেছি, লেন্থ আরো 1800 হইলেও কোনো সমস্যা নেই, তাহলে 1800 নিতাম। তাহলে পি তো পি প্রেসার, উইথ, আর এটা হচ্ছে লেন্থ পাইলাম। তাহলে সেখান থেকে আমরা কিন্তু পি এর মানটা পেয়ে যাব। কেন? এখন তুমি বলবো স্যার এটা করতে গেলেন 2, আমি যদি লংজিটিউডাল সিম হয় তাহলে দুইটা জায়গায় জয়েন্ট আছে, মানে একটা সার্কেলের এই এক পাশে জয়েন্ট আছে আরেক পাশে জয়েন্ট আছে, এই জন্য আমরা 2 নিয়েছিলাম। যদি ওখানে মনে করে এক জায়গায় প্লেট জয়েন্ট দেয়, মানে একটাকে হাফ সার্কেল বানাইছে আরেকটাকে হাফ সার্কেল বানাইছে, তারপরে মাঝখানে এই পাশে কভার প্লেট দিছে, এই পাশে দুই পাশে, এটাকে তাহলে দুইটা দিয়ে গুণ হবে, দুই পাশে ফেল করতে হবে সিলিন্ডারের। সেই জন্য 2 ইন্টু, দুই জায়গায় ফেল করলে একটা 180-র জন্য আমরা যেখানে যে 180 নিলাম, 180-র জন্য ক্যাপাসিটি ছিল 169। তাহলে আমরা 2 দ্বারা গুণ করলাম, সেখান থেকে প্রেসার পাইলাম 1.25 এমপিএ। স্যার জয়েন্ট যে স্যার দুইটা আছে এটা বুঝবো কিভাবে স্যার? ধরো আমি বললাম তোমার একটা জয়েন্ট জি আছে, স্যার। কথার কথা, হ্যাঁ, যদি একটা জয়েন্ট থাকতো তাহলে কিন্তু একটা ছিল সলিড প্লেট, তাই না? তো সলিড প্লেট তো আরো অনেক শক্ত হয়ে গেল না, বুঝছো না? তাহলে ইউজুয়ালি আবার এমনিতে যেটা যে দেখো লংজিটিউডাল সিম মানে হচ্ছে, ধরো আমরা যেটা বলছিলাম একটাকে পুরো এত মোটা প্লেট গুলাকে 20 মিলিমিটার প্লেট মানে বুঝতেছো 1 ইঞ্চির মতো এরকম প্লেটকে একটাকে ঘুরাইয়া সার্কেল করে নিয়ে আসা কঠিন, বরং হাফ সার্কেল করা সহজ হয়। কেমন তুমি রড? জি তো স্যার, সেই জন্য বোঝা আমরা গেছে এখানে এবার। দুইটা ধরে, ঠিক আছে? তো আজকে আমি দেখি তোমাকে 12টা বাজে, আমরা ওকে একটু স্যার। এখনই পাঠিয়ে দিচ্ছি, হ্যাঁ ঠিক আছে? আর যদি না পাও আমাকে একটু ফোন করে বলতে হয়, আমি তো ব্যস্ত থাকি রে বাবু। আর আমি হেডের সাথে কথা বলে তোমাদের নেক্সট ক্লাস থেকে যদি হেড বলে আমাকে, আমি তোমাকে রেকর্ড করে দেবো, হ্যাঁ।